বন্ধুরা, আজ আমরা চাঁদপুরের বেদেপল্লীতে আসলাম। আজ আমরা বেদেদের জীবনযাপন, তাদের উৎস এবং ঐতিহ্য সম্পর্কে জানব। এই বেদেরা আসলে আদি বাংলাদেশি কোনো জনগোষ্ঠী নয়, এরা আরব বেদুইনদের একটি অংশ। আর এই বেদুইন শব্দ থেকেই মূলত বেদে শব্দটির উৎপত্তি। এরা একটি যাযাবর জাতি। এরা আরবের পাশাপাশি এখন সারা বিশ্বের বিভিন্ন দেশেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে আসছে। তার একটি অংশ বর্তমানে বাংলাদেশে বসবাস করে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন নদী কেন্দ্রিক এরিয়াগুলোতেই তারা সমষ্টিগতভাবে বসবাস করে আসছে। এরা মূলত মুসলমান, তবে মুসলমান হওয়া সত্ত্বেও এরা মনসাকে দেবী হিসাবে এরা মানে, যার জন্য বাংলাদেশি হুজুররা বা ধর্মীয় চিন্তাবিদরা এদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দেয় না। এই বেদেদের মূল পেশা হলো এরা সাপ দেখা, সাপ ধরা, সাপ খেলা দেখানো এবং ঝাড়ফুঁক করা। তবে বর্তমানে অনেক বেদে তাদের ঐতিহ্যবাহী পেশার পাশাপাশি জেলে হিসাবেও কাজ করে। তবে অধিকাংশই তারা তাদের ঐতিহ্যবাহী পেশা সাপ খেলা, সাপ ধরা এবং ঝাড়ফুঁক নিয়ে জীবিকা নির্বাহ করে। তবে বর্তমানে অনেক বেদে যারা গ্রাম অঞ্চলের পাশাপাশি শহরে গিয়ে গলার মধ্যে সাপ পেঁচিয়ে পাবলিকের কাছ থেকে টাকা পয়সা ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। তা সত্ত্বেও তবে একটা দেখার বিষয় সেটা হলো এই জেলেরা দলগতভাবে বসবাস করতেই পছন্দ করে এবং তাদের জীবন জীবিকা খুবই সিম্পল। এরা মূলত ভাসমান নৌকাতে, নদীতেই থাকতে পছন্দ করে এবং নৌকার মধ্যে তাদের খাবার, ঘুমানো সব কিছুই ওই নৌকা কেন্দ্রিক। তবে এই বেদেরা নৌকাতে বসবাস করে, খাওয়া দাওয়ার পাশাপাশি এরা গান শুনতে পছন্দ করে এবং এদের ফ্যামিলির প্রধান হলো মেয়েরাই সংসারের সকল হর্তাকর্তা। মেয়েরা যাই বলে সেটা পুরুষরা মেনে নেয় এবং ইনকাম বলতে গেলেও মেয়েরাই বেশি ইনকাম করে। তবে এদের সম্পর্কে আরও ডিটেল জানবো একটু আমরা মিউজিকের সাথে সাথে তাদের লাইফ স্টাইলটা একটু বা ভাসমান অবস্থাটা একটু দেখি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বেদেরা জলে অর্থাৎ ভাসমান নৌকার পাশাপাশি স্থলভূমিতেও বসবাস করে আসতেছে। এখানে পদ্মার 3 নদীর মোহনা চাঁদপুরে এখানে যে বেদেরা বসবাস করতেছে প্রায় 500 ফ্যামিলির মতো এখানে বসবাস করে আসতেছে। তার মধ্যে প্রায় 50% স্থলভূমিতে আর 50% নৌকাতে বসবাস করে আসছে। তবে স্থলভাগে যারা বসবাস করতেছে তাদের বাড়িগুলো একটু মাচা টাইপের, অর্থাৎ নিচের অংশতে কোনো ঘর নেই, মাচার উপরেই ঘরগুলো অত্যন্ত সুন্দর। আর এটা হলো যেন জোয়ারের পানি অথবা
বন্যার পানি যেন ঘরে না উঠে, এর জন্য মাচাতেই মতো করে ঘরগুলো করা। আর এই ঘরের মধ্যেই রান্না সহ যাবতীয় কাজ ঘরের মধ্যেই হচ্ছে। তবে এখানে স্থলভাগে আমরা একটা জিনিস দেখতে পেলাম, ঘরগুলোর সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে বেদে ছেলে মেয়েরা খেলাধুলার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই শেষ। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।